আচ্ছা আচ্ছা উত্তর এটা দিলাম উত্তর এটা দিয়ে আর কোনো কথা ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম না না একটু একটু বাস ঠিক আছে থ্যাংক ইউ পিছিয়ে যা নাই লাগছে আর একটু পিছিয়ে যা আমি দাদাকে অনেক অনেক আজকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। আরে মাতরম মাতরম বন্দে মাতরম 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 বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বাম শাসন থেকে মুক্তির লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হয়েছিলেন। আজও এই সরকার চৌধুরী মহোদয়া এখানে উপস্থিত আছেন। আজকে জয়েনিং প্রোগ্রামে জয়েন করলেন, সবাই ওনাকে জানিয়েছিলেন। বরিষ্ঠ কার্যকর্তা ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অর্থাৎ ত্রিপুরা প্রদেশের যে জেলা সভাপতি শ্রী নারায়ণ দত্ত মহোদয়, তাছাড়া আমাদের এখানে যারা অন্যান্য আমি খবর পেলাম আমাদের দুই কাউন্সিলরের সাথে প্রায় 20 জন করে 20 পরিবারের একজন করে এখানে এসেছেন। আরো অনেক লোক আসতে চেয়েছিল কিন্তু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে গিয়ে অনেকে আসতে পারেনি। ওনাদেরকে আমরা পরবর্তী সময়ে অন্য কোথাও আমরা বা এখানেও হতে পারে সেটা আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেভাবে ওনাদের জয়েন করিয়ে নেব। তো সর্বপ্রথমে আজকে যারা এখানে জয়েন করলেন তাদেরকে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আশা করি ওনাদের যে কার্য পরিচালনার ক্ষমতা সেটা ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি শক্তিশালী করবে। এবং অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখছিলেন কিন্তু সময় সব কথা হলো। তো আজকের এই সময়ের সন্ধিক্ষণে ওনারা এইভাবে ত্রিপুরা প্রদেশের এই সড়ক মিলে এসে ভারতীয় জনতা পার্টিতে এবং ভারতীয় জনতা পার্টির পতাকাতে সামিল হওয়ার জন্য ওনাদেরকে আবার আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সারা পৃথিবীতে ভারতের যে অবস্থান সেটা আমরা সবাই জানি যে কোন শিখরে ভারত আজকে পৌঁছেছে এবং তার জন্য সমস্ত কৃতিত্ব আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে জন্মদিন সম্ভব হয়েছে, আমরা সবাই সেটা জানি। এবং আমাদের এই যে কান্ডারি ওনার সাথে আছেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি এবং সর্বোপরি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি যেভাবে কবি একটু আগে একটা বাইক দিচ্ছিল, আমাদের মাননীয় যে কাউন্সিলর ওনারা বলছিলেন যে ওনারা উদ্বুদ্ধ হয়েছেন যেভাবে কোভিড মোকাবেলায় আমাদের এই দুই কান্ডারি আমাদের রাজ্যে এবং কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ওনারা কিভাবে এই কোভিড মোকাবেলা করেছেন এর জন্য ওরা উদ্বুদ্ধ হয়েছেন। ওদের প্রেরণায় ওরা আজকে এখানে এসে সবাই জয়েন হয়েছে। তো আমাদের হাত আরো শক্তিশালী হলো। আমি আজকে বলতে দ্বিধা বোধ করবো না। কিছুদিন আগে
এক সাংবাদিক সম্মেলনে আমি বলছিলাম যে আস্তে আস্তে করে সব মানুষ এই ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করবে, কিন্তু এখানে আমার মিডিয়া বন্ধুরা আছেন, কিছু মিডিয়াতে এরকম কথা হচ্ছিল যে আমি নাকি ফ্যাসিজমের কথা বলেছি, আমি নাকি ফ্যাসিস্ট চিন্তাধারার কথা বলছি, কিন্তু কথাটা কিন্তু এই ধরনের না। আমার কথাটার অর্থটা এরকম ছিল যে মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে বাঁচানো যাবে না। আর এই ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে আমাদের একাত্তর মনোভাব, আমাদের একটা দর্শন এবং শক্ত এবং মানবধর্মী দর্শন আমরা নিয়ে আমরা আছি। যে আমরা এই দর্শনের বাইরে আমরা যখন ধরে মার্কসিজম শুনে এসছি, গান্ধীজম শুনে এসছি, আরো অনেক ধরনের সমাজবাদ শুনে এসছি, কমিউনিজম শুনে এসছে, কিন্তু এই ইন্টিগ্রাল হিউম্যানিজম সম্পর্কে যখন সব মানুষ জানবে, আজকে যারা এখানে জয়েন করেছেন বা জয়েনিং নিয়ে এসছেন, আপনারা যখন এগুলো নিয়ে পড়াশোনা করবেন তখন বুঝতে পারবেন আপনারা যে কথাটা আমরা প্রায়ই বলি যে এই পার্টিটা হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স। এই পার্টি একটা ব্যতিক্রমী পার্টি। এখানে মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী উনি আছেন, উনি কয়েকবার এই ব্যাপারে প্রতিটা মিটিংয়ে বলেছেন, বহুদিন ধরে ওনার অভিজ্ঞতা রাজনীতিতে হচ্ছে আমি এই পার্টির আমার জীবনে আমি দেখিনি। তো এমন অবস্থায় আমার মনে হয় আগামী দিনে যখন আপনারা বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত হবেন তখন দেখবেন যে ভারতীয় জনতা পার্টিটা কি। এখানে উচ্ছৃঙ্খলতার কোন স্থান নেই, এখানে সবচেয়ে বড় হচ্ছে ব্যক্তি কোন ব্যাপার নয়, পার্টি কোন ব্যাপার নয়, একমাত্র হচ্ছে রাষ্ট্র নির্মাণ। এই কার্যালয়ে যে জয়েনিং প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, সেই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, লাগছে, কিন্তু এখন তো নাম বলা যাবে না, তবে সময়ই কথা বলবে। যখন কনফার্ম হবে তখনই আমরা আপনাদের বলবো আসবার জন্য। অনেকে উদ্গ্রীব, আসবার জন্য অনেকে উদ্গ্রীব, কিন্তু এখনই আমরা বলতে পারবো না কে আসছে কে আসবে না, সেটা সম্ভব না। আর আপনারাও চলে আসুন। দলটাকে বলা যাবে নি কোন দল? একটা প্রবণতা দেখা যাচ্ছে, যখন বিজেপি ক্ষমতায় এসছে তখন বিজেপি দলে যোগদানের জন্য মানে যারা নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন সংস্থা তারা দলে যোগ দিচ্ছে। এটা কি কোনোভাবে আজকের এই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া এটা আমার সুপ্ত ইচ্ছা অনেক আগে থেকে। আপনাদের মনে আছে বোধহয় আমি গত বিধানসভা ভোটের আগে সোনারপুরে হোটেলে যাওয়া নিয়ে পত্রপত্রিকায় যে ধরনের লেখালেখি হয়েছে তার জন্য আমাকে কংগ্রেস দলের তরফ থেকে শোকজ লেটার পাওয়া হয়েছে। তখন থেকে নানা প্রতিকূলতার জন্য আমি বিজেপিতে যোগ দিতে পারিনি। আমার এই বিজেপি দলের যে নীতি আদর্শ এবং সাংগঠনিক কার্যকলাপ বিধানসভা ভোটের আগে থেকেই আমি অনুপ্রাণিত। আমার হাজবেন্ড প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী বিধানসভার ভোটের আগেই আমার ওয়ার্ড কমিটির সকল মেম্বার এবং আমার ওয়ার্ডে 90% জনগণকে নিয়ে বিজেপিতে যোগ দিয়ে ফেলেছে। শুধু আমার একনিষ্ঠ কয়েকজন দিদি বা বোন আমার সঙ্গে পাশাপাশি ছিলেন। আমি নানা কারণে আমি এতদিন যাবত যোগ দিতে পারিনি। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে বিশ্বের শিখরে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করছেন, পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, তিনিও ত্রিপুরা রাজ্যকে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই উন্নয়নে শরীক হওয়ার জন্যই আজকে আমি এখানে সামিল হয়েছি। আজকে
এবার বুঝতে পারছেন এই দলে যোগ দেওয়াটা আমার অনেক দিনের আশা। আজকে এই আশা পূর্ণ হয়েছে। দাদার হাত ধরে হওয়াতে এবং আমার পাশাপাশি তারা থাকাতেই, গুরুজনরা আমার পাশে থাকাতেই আমি আরো বেশি আনন্দিত। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। সবাইকে আমার মিডিয়ার ভাইয়েরা আমার পাশে আছে। সবাই তোমরা ভালো থাকবে। আগে যদি সম্ভাব্য পরিস্থিতি ভালো থাকে সেখানে নির্বাচন হতে পারে। ঠিক এই পৌর নির্বাচনের আগে আপনাদের এই বিজেপি দলে যোগদান, যদি বিজেপি দল আপনাদের সামনের পৌর নির্বাচনে ক্যান্ডিডেট না করে কি প্রতিক্রিয়া থাকে? আমি কিন্তু আগেই বলেছি, আমার কিন্তু আমি সোনারতরীতে যাওয়া তখন কিন্তু আমার ভোটের প্রথম ছিল না, তখন বিধানসভার আগে ছিল। গিয়ে তার জন্য আমি কিন্তু সবুজ লেটার পেয়েছি। আমি কিন্তু ভোটের নমিনেশন পাবো বা আমাকে ভোটের জন্য দাঁড় করাবে এই আশায় কিন্তু আমি তখন যাইনি। আমি কিন্তু এটা কিন্তু আগেই বলেছি। আমি তখন থেকে কিন্তু আমি বিজেপি দলকে ভালোবাসি মনে মনে। আমি মানে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে আসতে পারিনি যে কোনো কারণে। আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, ওইটা তো আপনার ভুলে চলবে না। তার জন্য কিন্তু আমাদের সবুজ লেটার আমাকে হাতে ধরতে হয়েছে, আপনারা সবাই জানেন। আমি কিন্তু ভোটে আমাকে দাঁড় করাতে, তার জন্য এই লোভে কিন্তু আমি এই ভোটের প্রাক্কালে এসে যোগ দিইনি। এবং বিধানসভা ভোটের আগেই কিন্তু আমার ওয়ার্ড কমিটি মেম্বার থেকে শুরু করে আমার ওয়ার্ডে 90% লোক কিন্তু জয়েন করে ফেলেছে আমার হাজবেন্ডের সঙ্গে। উনি এক্স কাউন্সিলর জয়ন্ত চৌধুরী মহোদয়। এখন শুধু গণা প্রত্যেক মানে আমার একদম একনিষ্ঠ 5-7 জন আমার দিদিরা ছিল আমার সঙ্গে, ওনারা আমার সঙ্গে এসেছে। একই প্রশ্ন থাকছে রত্নাকরের কাছে, যদি মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী থাকা সত্ত্বেও আমার যে আশা পূরণ করেছে তার জন্য ফেসবুক নেতার ক্যান্ডিডেট হোক না হোক আমি বিজেপি পার্টির জন্য কাজ করে যাব। ওদের আদর্শ চলবো। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে চলার জন্য এখানে এসেছি। ওনার আদর্শকে স্মরণ করি। আমাদের এডুকেশন মিনিস্টার, আমাদের বড় দাদা রতন দাদা, ওনার হাত ধরে আমাদের প্রেসিডেন্ট বিজেপি, ওনার হাত ধরে চলাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের টিকিটের জন্য আসা নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে এসেছি। আমি আশাবাদী আমি আরো বেশি জনতার সঙ্গে কাজ করবো। আজকে এখানে আমার 50-60 জন মহিলা ফ্যামিলিতে এসেছে। সবার জন্য কাজ করেছি, কাজ করবো বলে ওরা আমার সঙ্গে বিশ্বাস নিয়ে এই পার্টিতে যোগদান করেছে। আমি একা যোগদান করিনি, আমার পুরো ওয়ার্ড আমার সঙ্গে যোগদান করেছে। তাই বিশ্বাস সবচেয়ে বড়। আমার বিশ্বাস হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে আমি আরো বেশি কাজ করে জনসাধারণের জন্য আরো উপর করতে পারবো। আপনাদের সবার আশীর্বাদ। সবসময় আপনারা জানবেন যে জনপ্রতিনিধি কারা, জনতা দ্বারা নির্বাচিত। তো জনপ্রতিনিধিকে আমরা আমাদের দলে যখন আসে, অর্থাৎ যারা ওনাদেরকে নির্বাচিত করেছেন তাদেরও মত আছে, সুস্পষ্ট মতামত নিয়ে ওনারা আসেন, ওনারাও কথা বলেন। তো ওনারা যেমন আজকের এখানেও যারা জয়েন করেছে ওনাদের নিজেদের মধ্যে কথা বলেছে। সারা সব লোককে তো নিয়ে আসতে পারবেন না, কিন্তু যারা ওনাদের সাথে নিয়মিত যারা কার্যকর্তা ওনাদের সাথে ওনারা মিটিং করেছেন। তাই যে কোনো জায়গায় যখন এই ধরনের জয়েনিং হয় তখন আমরা নেতা বা নেত্রীদের প্রতি প্রথমে আমরা দৃষ্টি দিই, এবং যখন ওনারা আসেন ওনারা ওনাদের মতো করে সবাইকে একসাথে করে এখানে আসেন। এটা তো ন্যাচারাল, ইট ইজ ইমপ্লয়েড। এটার জন্য আলাদাভাবে কিছু আমার মনে হয় বিশ্লেষণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সামনে পুরো নির্বাচন, বেশি দিনের একটা সময় যদি পরিস্থিতি ভালো থাকে, দলের অবস্থান সম্পর্কে কি প্রতিক্রিয়া থাকছে আগরতলা পুর সংস্থা সহ রাজ্যের প্রতিটি পুর সংস্থা নির্বাচনের কারণে? আগরতলা পুরসভা সহ প্রতিটি পুর সংস্থা এএমসি যে আছে টোটাল 49 আমাদের এখন আছে। টোটাল রাজ্যের প্রতিটি পুর সংস্থা নির্বাচন যদি পরিস্থিতি ভালো থাকে আগামী কয়েক মাসের মধ্যে হতে পারে। দলের এই সময়ের মধ্যে কি প্রিপারেশন আছে, কি কি প্রস্তুতি আছে? আমাদের প্রস্তুতি একদম পুরোদমে আছে। বুথ লেভেল আমাদের চলছে, পৃষ্ঠা প্রমুখদের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমাদের যারা অ্যাক্টিভ মেম্বার যারা আছে ওদেরকে আবার আমরা উজ্জীবিত করছি। আমাদের কাজ কিন্তু থেমে নেই। আমি একটু আগেও বলেছি যে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। আমরা কিন্তু মানুষের সাথে, আমরা প্রকৃত অর্থে মানুষের সাথে থাকি। আমরা মুখে বলা আর কাজে আরেক রকম, সেরকম নয় কিন্তু এই পার্টি। প্রতিদিন আমাদের এবিসি এরিয়াতে বলুন,
আর আমাদের বিভিন্ন যে সব এখন পুরসভা বললাম, সার্বিকভাবে শুধু এই পার্টির একটা কথা আবার আমি বলছি যে সত্তা পাওয়ার জন্য এই পার্টি করে না। এই পার্টি সমাজ পরিবর্তনের মাধ্যমে এই পার্টি করে। ইলেকশন তো জিততে হবে সেটা তো একটা, কিন্তু ইলেকশনের জন্য যে ধরনের পলিটিক্স করা, পলিটিক্সের যেটা আমি আমার সংজ্ঞায় বলি, এই ধরনের ট্রিক্স এই পার্টিতে হয় না। এটা তো একটা মাধ্যম। কাজে সত্তা পরিবর্তনের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তনটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি, নিয়মিত করে যাচ্ছি, তবেই তো এত লোক আসছে। দেখছেন তো অবস্থা, আমরা বারবার বলছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, তারপরে ব্যক্তি, এই কনসেপ্ট নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে যাচ্ছে রোজ দেখো, সকাল থেকে রাত্র পর্যন্ত প্রতিটি কার্যকর্তা আমাদের একনিষ্ঠ কার্যকর্তারা প্রতিদিন বসেনি কেউ এখানে আড্ডা বা বর্তমানের পুরস্কৃতি প্রতিদিন কাজ। এবং সেই কাজটা কি, যে ব্যক্তি একজন অন্তিম ব্যক্তি গরিব মানুষের কাছে যেসব কাজ প্রধানমন্ত্রী কি করে যাচ্ছেন সেগুলো পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার এই পার্টির মধ্যে আমাদের করতে হয়। প্রতিদিন বিভিন্ন আপনারা দেখছেন প্রতিটা ক্যাবিনেটে যেসব প্রতি সপ্তাহে একটা করে ক্যাবিনেট হচ্ছে, ক্যাবিনেটের ডিসিশন গুলো আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের দিল্লিতেও যখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা যখন ক্যাবিনেট করেন, সবকটা যেগুলি করে গরিবের জন্য, মানে অন্তিম ব্যক্তির জন্য চিন্তা করে এই সমস্ত ডিসিশন গুলো হচ্ছে। আমরা কোনদিন ভাবতে পারি না যে ভারতীয় জনতা পার্টির 6 বছর কেন্দ্রের সরকার আজকে নরেন্দ্র মোদীজির লিডারশিপে চলছে। একটা স্ক্যাম নেই, কেউ একটা স্ক্যাম করাতে পারবে না। আগে আমরা কি দেখতাম যে বিভিন্ন ধরনের স্ক্যাম, যত গভর্নমেন্ট এর আগে স্ক্যামের সরকার। তবু আমাদের বর্তমান যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের লিডারশিপে যে আইপিএফটি সরকার, আইপিএফটির সাথে অ্যালায়েন্স করে আমরা যে সরকার চালাচ্ছেন, তার মধ্যে কোনো স্ক্যাম নেই। তো এই অবস্থার মধ্যে যে স্ক্যাম বিহীন যে একটা সরকার, যে পার্টি যেভাবে চালাতে পারে, তাহলে কেন মানুষ এই পার্টির থেকে আসবে না? তো আজকে আমি এখানে আবার যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি সবাইকে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের কাছে একটাই আবেদন রাখবো যে আমাদের পার্টির উচ্ছৃঙ্খলতার কোনো স্থান নেই। আজকাল কিছুদিন আগে গতকালকে আপনারা শুনলেন আমাদের পার্টির তরফ থেকে এখন অব্দি আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার আমরা কখনো বলি না উচ্ছৃঙ্খল আচরণ করবো। কালকেও দেখেছেন বর্তমান সরকার আমাদের থাকা সত্ত্বেও এটা কি ভাবা যায় লেফট ফ্রন্টের আমলে সবসময় লেফট ফ্রন্ট নিজেরা সরকার মানে রাষ্ট্রের দ্বারা তখন নির্যাতিত হতো আমাদের যারা বিরোধী দলগুলো। আর এখানে কিন্তু এখনো আমাদের কিছু কিছু আমাদের সরকারের মধ্যে কিছু লোক আছে, সরকার মানে আমাদের যে সরকারি কর্মচারী, এখনো তারা আমাদের লেফট ফ্রন্টের চিন্তাধারা, লেফট মাইন্ডের লোকরা এখনো আছে, যাদের কারণে এই সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হয়েছে। তো আগামী দিনে আমরা দেখবো এগুলো কিভাবে মোকাবেলা করতে হবে। সরকারের কাজ করবেন, পার্টির কাজ করবেন, এবং আমরা একটা কথা বলবো, শান্তি আমরা চাই। এবং আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং যে অ্যালায়েন্স আমাদের আইপিএফটির সাথে চলছে সেটা আগামী দিনে চলবে। ওনাদের কাছে আমি আবেদন রাখবো যে ওনাদের মধ্যে দেখা যায় মাঝে মাঝে অল্প বিশ্বের কিছু কিছু ভ্রান্ত যুবক উল্টোপাল্টা কাজ করে, ওনাদের যেন অ্যালায়েন্সের ধর্ম পালন করে এবং সেইভাবে আগামী দিন যেন আমরা মানুষের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ। অনেক মেধাবী জয়। প্রথমে সবাইকে আমি যেহেতু 10 বছর কংগ্রেসে ছিলাম, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোন দলে আসবে। সরি, না ব্যক্তিগত কি করে হতে পারে? আপনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তুমি ভেরি স্ট্রেট, আপনাকে ভোট দিয়ে একজন রিপ্রেজেন্টেটিভ বানানো হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের সারা দিয়ে আমি এখানে এসেছি। আর আমি বিরোধী থাকা সত্ত্বেও আমার জন্য কাজ করেছে, সেই কাজের উন্নয়ন দেওয়ার জন্য আমি এই ভারতীয় জনতা পার্টি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেছি যে আমি ত্রিপুরাবাসীর জন্য কাজ করতে পারবো, ভারতবাসী ত্রিপুরাবাসীর জন্য কাজ করে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে উপলব্ধি দিতে পারবো। এটাই আমার মূল উদ্দেশ্য। আমার বড় দাদা এডুকেশন মিনিস্টার
বলতেও গর্ব লাগে। দাদাকে আমি শ্রদ্ধা করি, দাদার অবদানে আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি। সত্যি বলছি, দাদাই একমাত্র আমাকে সাহারা দিয়েছে, শক্তি দিয়েছে, যার জন্য আমি এখানে আসতে পেরেছি, শক্তি জুগিয়েছে। আমি দাদাকে শত কোটি প্রণাম জানাই। আগামী দিন দাদার কাছে আমার একটা আবেদন থাকবে, কোনোদিন কংগ্রেসের সম্মান নষ্ট করিনি। আজ বিজেপিতে জয়েন করেছি, কোনোদিন এই বিজেপির সম্মান নষ্ট করবো না। এতে আপনার সবার কাছে আমার সবার সঙ্গে হাত মিলে চলার চেষ্টা করবো। ভুল ত্রুটি হলে সব দিদিরা, ভাইয়েরা, পাপিয়া দিদি আছে, টিঙ্কুদা ভাই আছে, সবাই আমাকে সহযোগিতা করবে। ভুল হলে ছোট বোন হিসাবে, বড় দিদি হিসেবে আমাকে ডাক দেবেন। সত্যি আমি কাজ করতে ভালোবাসি, যার জন্য আমি এখানে আমার ওয়ার্ডের স্বার্থে আমি আজকে 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে সবার সঙ্গে আছে, 10 বছর ধরে আমার রিলেশন। আজকে অনেকে আসতে পারেনি, সবাই দুঃখিত, সবাই ওয়ার্ড থেকে ফিরে চলে গেছে। আমি বলছি সবাইকে নিয়ে আবার এই বিজেপি পার্টি অফিসে আসবো। আজকে আমাদের এখানে আমি আমার পুরান দাদাদের ফিরে পেয়েছি, এটাই আমার সবচেয়ে ভাগ্যের ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিস্টেন্স মেনটেন করে চলবেন, আর সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই ভারতীয় জনতা পার্টির সম্মান রাখতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিবেকানন্দ মার্কেটে আমার যে সম্মান পেয়েছি, আমার প্রচুর দিনের স্বপ্ন ছিল যে আমি কোনোদিন এই বিবেকানন্দ মার্কেটকে সাজাতে পারবো। সেই মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমি প্রণাম জানাই। উনি আমার সে আশা পূর্ণ করছে, আমি তার জন্য এই বিজেপি ভারতীয় জনতা পার্টিতে যোগ করার জন্য এসেছি। আমার এই স্বপ্ন, আরেকটা স্বপ্ন আছে যেটা আমি এখন বলবো না। মাননীয় মুখ্যমন্ত্রী আমার আরেকটা স্বপ্ন পূর্ণ করেছে, সেটা কাজ হবার পরে আমি আপনাদের কাছে বলবো। আর আমার মিডিয়া ভাইরা অনেক সহযোগিতা করেছেন আপনাদের ভূমিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে একদিকে ভুল বুঝবেন না। আমি সত্যি আপনাদের খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবে। এখানে আসার সময় সত্যি খুব কষ্ট হচ্ছিল, কেননা 10 বছর ধরে আমি কংগ্রেসে ছিলাম। তারপরে ভালো লেগেছে তার জন্য যে আমার যে দাদারা হারিয়ে গিয়েছিল, সেই দাদাদের ঘরে ফিরে এসেছি। তার জন্য আমি সত্যি দাদাদের প্রণাম জানাচ্ছি। আজকে এখানে বিজেপি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার একমাত্র কারণ হলো যে এই দলটাকে আমার কোভিড-19 পর থেকে আমার খুব ভালো লাগে। কারণ এই দলই শুধু একমাত্র কোভিড-19 থেকে ভারতবর্ষকে মুক্ত করতে পারবে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কোভিড-19 ফেস করেছেন আমাদের প্রধানমন্ত্রী, যে ওনাকে আমি শত কোটি প্রণাম জানাই। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই তার পর্দায় সম্ভব হবে, আর কোনো দল এটা পারবে না। তার জন্য আমি তখন থেকেই এই ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি। তারপর আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার ওয়ার্ড কমিটি মেম্বার ছিলেন আমার দাদা, বড় দাদা, আজকে বিজেপি সভাপতি ডাক্তার মানিক শাহ মহোদয়। উপস্থিত আছেন আমাদের সাংসদ প্রতিমা দিদি মহোদয়, দিদির সঙ্গে আমার অনেকবার আলাপ হয়েছে। আর সত্যি আমার জীবনের একটা আনন্দিত দিন। আমার এই আনন্দের মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য আমার পাশে আছে। ঠিক আছে, নিশ্চয়ই।